একটু স্বস্তি পেতে যান্ত্রিক শহর ছেড়ে খোলামেলা জায়গায় বেড়াতে পছন্দ করেন ভ্রমণ পিপাসুরা। বেশ কয়েক বছর ধরেই ভ্রমণ পিপাসুদের জন্য একটি প্রিয় জায়গা হয়ে উঠেছে পূর্বাচলের দৃষ্টিনন্দন ৩০০ ফিট সড়ক। কথায় আছে, রাত যত গভীর হয় সকাল তত নিকটে আসে। খারাপ সময় চলে গিয়ে দ্রুতই আসে ভালো সময়। তবে ঢাকার পূর্বাচলের ক্ষেত্রে ঘটে এর উল্টো চিত্র। মানুষের এই স্বস্তির জায়গা পরিণত হয়েছে এক আতঙ্কের জনপদে। রাত যত গভীর হয় অপরাধ যেন ততই বাড়তে থাকে। দিনের আলো ফোটার আগেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যান অনেকেই। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই পূর্বাচল হয়ে ওঠে অপরাধীদের অভয়ারণ্য। সন্ধ্যার পর প্রায়ই ঘটে খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ। দিন দিনই বেড়ে চলেছে এ এলাকায় অপরাধ কর্মকাণ্ড। সুশোভন অর্কর রিপোর্ট, জানাচ্ছেন সানজিদা ইসলাম। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও কালীগঞ্জের ৬,১৫০ একর জমির ওপর তৈরি করা হয়েছে পূর্বাচল নতুন শহর প্রকল্প। সরকার রাজুকের অধীনে পূর্বাচলের জমি অধিগ্রহণ করায় স্থানীয়দের অনেকে এলাকা ছেড়ে চলে যায়, যার ফলে শুনশান নীরব থাকে এই এলাকা। দিনে লোকজনের আনাগোনা কম থাকলেও সূর্য ডোবার পরপরই রাজধানী এবং আশেপাশের এলাকা থেকে আসা লোকজনের ভিড় বাড়তে শুরু করে এই এলাকায়। সেটিও এই বিশাল এলাকার নির্দিষ্ট কিছু জায়গায়। বাকি অংশ জুড়ে থাকে ঘুটঘুটে অন্ধকার। রীতিমতো জায়গাটি পরিণত হয় গা ছমছমে পরিবেশে। এই অন্ধকার এবং নির্জনতার সুযোগ নিয়ে বাড়তে থাকে অপরাধীদের আনাগোনাও। এছাড়া উশৃঙ্খল মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের অনিয়ন্ত্রিত রেস খেলা ও যানবাহনের বেপরোয়া গতির কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানিও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, পর্যাপ্ত জনবল না থাকায় পূর্বাচলের বিশাল এলাকা নিয়ন্ত্রণ করা একটু কঠিন হয়ে যাচ্ছে। পুলিশের দাবি, মাদক এবং ছিনতাইকারীদের রোধে বিভিন্ন সময় অভিযানও চালানো হচ্ছে। বলেন, একেবারেই সবকিছু নির্মূল করা সম্ভব নয়। এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সমন্বয়ে কাজ করা জরুরি। গত ৮ বছরে পূর্বাচল থেকে কমপক্ষে ১৯টি মরদেহ উদ্ধার হয়েছে। সর্বশেষ গত ১৩ নভেম্বর পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের একটি লেক থেকে জসিম উদ্দিন নামে এক শিল্পপতির লাশের ৭ টুকরা উদ্ধার করে পুলিশ। এভাবে বিভিন্ন ধরনের অপরাধের ঘটনা ঘটতে থাকে এই পূর্বাচল এলাকা জুড়ে। পুলিশ এবং স্থানীয়রা জানান, পূর্বাচল থেকে ১০ কিলোমিটার দূরেই রূপগঞ্জের কুখ্যাত চনপাড়া বস্তি। এই বস্তি পূর্বাচল এলাকার অপরাধীদের আশ্রয়স্থল, বিশেষ করে কিশোর গ্যাংয়ের সদস্যদের আস্তানা। পুলিশ জানিয়েছে, গত ৫ বছরে ৩০০ ফিট সড়কে দুর্ঘটনায় ৭৪ জন প্রাণহানি হয়েছে। শুধু ২০২৪ সালে নিহত হয়েছে ১২ জন। সানজিদা ইসলাম, কালবেলা।